হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা আছি কালিম্পংয়ে। তো সবাই ঘুম থেকে উঠে গেছি। এবার একটু চা খাবো আর চা খেয়ে ব্রেকফাস্ট করব। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, একটু ছাদে এলাম। আর ছাদের দৃশ্যটা দেখো, পিছন দিকে একটা বাড়ি দেখতে পাচ্ছ, খুব সুন্দর সাজানো একটা বাড়ি। আর সামনের দিকে পুরো পাহাড়, চারিদিকে শুধু পাহাড় রয়েছে দেখতে পাচ্ছ। যাবো এবার দার্জিলিংয়ের দিকে। সকলে মোটামুটি রেডি হয়ে গেছি। এবার বাইকে জিনিসগুলো সব বাঁধবো, দিয়ে বেরোবো দার্জিলিংয়ের দিকে। আজকে আমাদের ডে 6। আমরা অলরেডি 5 দিন কাটিয়ে দিয়েছি, আর আজকে ডে 6। আজকে আমরা যাব দার্জিলিং। জায়গাগুলো কেমন লাগছে জানিও। আমরা তো জাস্ট দারুণ মজা করছি, দারুণ এনজয় করছি। চারিদিকে নতুন নতুন গাছ দেখছি, ফুলের গাছ এবং নানা রকমের গাছ, খুব ভালো লাগছে। আর পাশাপাশি যতগুলো হোটেল বা বাড়ি রয়েছে সবাই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে খুব পছন্দ করে। আর এখানে স্মোকিং নট এলাও, বাইরে রাস্তার মধ্যে তুমি স্মোকিং বা কোনো গুটখা খেতে পারবে না, এগুলো এলাও নেই। তো রাস্তাগুলোও কিন্তু প্রচণ্ড পরিষ্কার। চলো দেখা হচ্ছে দার্জিলিংয়ের পথে। আমাদের 5জন প্যারারাইডিং করলো। এবার আমরা বাইক নিয়ে বেরোলাম আমরা দার্জিলিংয়ের পথে। যারা প্যারারাইডিং করেছে বেশ মজা নিয়েছে, আর আমার ভয় লাগছিল বলে সেই কারণে আমি প্যারারাইডিং করলাম না। বাট অনির্বাণেরও একটু ভয় লাগছিল, কোনোদিন চড়কেও চাপেনি, আর আমি চড়কে চেপেছি বাট তবুও ভয় ভয় লাগছিল, সেই কারণে আমি চাপলাম না। তো আমরা এই হোমস্টেতে ছিলাম, আর প্যারারাইডিং করতে আরও উপর দিকে গিয়েছিলাম। প্যারারাইডিং করা হয়ে গেছে আমাদের। এবার আমরা দার্জিলিংয়ের রাস্তায়। তো বন্ধুরা, আমরা একটু দাঁড়িয়েছিলাম, অনির্বাণের বাইকটা একটু প্রবলেম লাগছিল, ও একটু চেক করালো, আর পিছনে ব্রেক শুগুলো চেঞ্জ করালো। তো যদি প্রবলেম হয় রাস্তার মধ্যে, মনে হয় যে প্রবলেম লাগছে, তো কোথাও গ্যারেজ ফেলে অবশ্যই চেক করে নেওয়াটা দরকার। একটা কথা বারবার অনেকবারই বলেছি, আবারও বলছি, আমারও ফার্স্ট টাইম। আমিও প্রথম প্রথম অতটা এক্সপিরিয়েন্স করতে পারিনি, এখন যতটুকু এক্সপিরিয়েন্স করতে পেরেছি তোমাদেরকে সেটা বলবো। তো ডাউনে যখন নামবে বাইক নিয়ে, তখন কিন্তু ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারেই রাখার চেষ্টা করবে, কারণ ইঞ্জিন ব্রেকিং অবশ্যই দরকার। আর তুমি যদি ব্রেক দেবে দেবে নামো, ব্রেক ফেল হওয়ার চান্স থাকে, যেটা অনির্বাণদের আগের বারে হয়েছিল দার্জিলিং এসে। তো এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবে, নইলে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। এই যে দেখছো পুরো ঢালু রাস্তা, তো আমরা ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার করেই বাইকটাকে নামাচ্ছি। তো মাঝে মাঝেই দেখো এরকম কিছু ভয়ানক রাস্তা আমাদেরকে পার হতে হচ্ছে, তো সাবধান অবশ্যই থাকা দরকার। কখন কিরকম রাস্তা আসবে জানা নেই, কখনো সরু রাস্তা প্লাস অফরোডিং। এই যে দেখতে পাচ্ছ রাস্তার কি অবস্থা। একটা করেই গাড়ি বেরোবে, সামনের দিক দিয়ে গাড়ি এলে তাদেরকে দাঁড়াতে হবে, বা আমাদেরকেও দাঁড়াতে হতে পারে। এই যে রাস্তার অবস্থা দেখো, এই যে কাঠের ব্রিজ দেখতে পেয়েছো কি অবস্থা। এবার আমরা পাহাড়ে উঠতে শুরু করছি। এখানে পুরো টার্নিংটা দেখছো, বোর্ড দেওয়া আছে পুরো রাউন্ড, দুটো টার্নিং দেখাচ্ছে, আই থিঙ্ক একটাই টার্নিং, পুরো রাউন্ড টার্নিং। এ দেখো কি অবস্থা। তো এই রাস্তায় কিন্তু নিজের সাইড ছেড়ে একদম চালানো উচিত নয়, একবারে নিজের সাইডে চালাতে হবে। তো রাস্তার মধ্যে আবার একটু দাঁড়ালাম, কারণ দারুণ একটা ভিউ দেখতে পাচ্ছি আমরা। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে গাইস। তো সবাই আমরা খুব মজা করছি, মাঝে মাঝেই দাঁড়াচ্ছি, একটু করে ভিডিও শুট করছি, ফটো শুট করছি,
খুব মজা নিচ্ছি আমরা। আর ওই দূরে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা ভিউ, আর তার উপরেই মেঘ উড়ে যাচ্ছে। আর আমরা যেখানটায় দাঁড়িয়েছি, জাস্ট একটা টার্নিং এর কাছে দাঁড়িয়েছি। তো সাইডে দেখতে পাচ্ছ ফ্ল্যাগ দেওয়া আছে, আর একটা ছোট্ট মতো গার্ডেন আছে, বেশ সুন্দর লাগছে। আর বাকিরা এখনো আসেনি, তারা রাস্তায় আছে। এখন ঘড়িতে বাজে 4:30। আমরা প্রায় চলে এসেছি, আর এখনো 1 ঘন্টা লাগবে। 24 কিলোমিটার, 1 ঘন্টা দেখাচ্ছে। 1 ঘন্টা না, সরি, 1 ঘন্টা 21 মিনিট দেখাচ্ছে। তো পাহাড়ি রাস্তা, সেই কারণেই একটু টাইমটা বেশি লাগছে। পাশ দিয়ে ট্রেন চলছে, আর আমরা বাইক নিয়ে রাস্তায়। কি সুন্দর একটা দৃশ্য। আর পাহাড়ের উপরে দেখতে পাচ্ছ কত বাড়ি রয়েছে, উপরে কত বাড়ি রয়েছে। আর এখানে কিন্তু রাস্তার মাঝখান দিয়ে এইভাবেই ট্রেন যায়। আমরা কলকাতায় তো দেখেছি ট্রাম, আর এখানে রাস্তার মাঝখান দিয়ে ট্রেন যায় এইভাবে। কি সুন্দর একটা দৃশ্য। এটা আই থিঙ্ক স্টেশন, এখানে ট্রেনগুলো দাঁড়ায়। তো বন্ধুরা দেখছো, এটা হচ্ছে দার্জিলিং শহর। সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, মার্কেট রয়েছে। তো আমরা এবার রুমের জন্য দেখছি, এখানে রুম নেই। আর এখানে কিন্তু পার্কিং এর একটু প্রবলেম হয়। এদের হোটেলের সাথে কিন্তু পার্কিং সাধারণত থাকে না, পার্কিংটা আলাদাভাবে আলাদা জায়গায় করতে হয়। তো আমাদের লাগেজ আছে, এটা একটু চাপ হয়ে যাবে, একটু ডিস্টেন্স হলে এত লাগেজ নিয়ে আসা একটু চাপ হয়ে যাবে। তো দেখি কোথায় পার্কিং সহ হোটেল পাই। হ্যালো গাইজ, তো আমরা এখন রুমে পৌঁছে গেছি। এই লোকেশনটা হচ্ছে তোমার দার্জিলিং মল মার্কেটের পাশেই। এই জায়গাটার নামটা ঠিকঠাক জানি না। তো হোটেলের নাম ডোলমা। তো হোটেলের রুমগুলো খুব সুন্দর। এই যে দেখছো, এই একটা রুম, আর এখানে টিভিও রয়েছে। সবাই একটু গান চালিয়ে নাচানাচি করছে। গান তো চলছে না, অ্যাড চলছে, তো একটু নাচানাচি চলছে। তো আমরা যাব একটু মার্কেট দিকে। আমাদের মানিকদা খুব এক্সাইটেড।